নাকুন বসে আছে পুপের রুমে। দুজনেই চুপচাপ। এই অস্বস্তি কমাতে পুপ ওয়াইন নিয়ে যায়। দুজনে মিলে ওয়াইন নেয় আর নাকুন কথা শুরু করে। সে প্রতি রাতে অতীতের ঘটনা দেখতে পায় একটু একটু করে। আজ স্বপ্নে ঝাড় এসেছিল যে তার ক্ষতি করছিল। পুপ বলে, অতীত থেকে যেতে দাও আর বর্তমানটা সুন্দর করে তোলো। যাই ঘটুক, আমি সব সময় তোমার পাশে আছি। পুপ তার ক্লোজ হয় আর নাকুন চোখ বোঝে। নাকুন যখন বুঝতে পারে জল অন্যদিকে করাচ্ছে, তখন সে দ্রুত উঠে যায় আর ঘুমের বাহানা দেয় আর গুড নাইট জানিয়ে রুম থেকে বেরিয়ে আসে। বাইরে এসে নিজের বুকে হাত আসে আর বড় বড় শ্বাস নেয়। ভাগ্যিস বাড়িতে কেউ নেই, না হলে একটা কেলেঙ্কারি ঘটে যেত। যদিও ছৈত নাকুনের রুমের বাইরে বসেছিল আর নাকুনের এই পাগলামো দেখছিল। রুমে ফিরে নাকুন ভাবে পুপ তাকে সত্যিই পছন্দ করে। এরপরেও সে নিজেকে সামলায়। এখানে পুপের মায়া পড়লে চলবে না। মা তার জন্য ওয়েট করছে, বন্ধুরা চিন্তা করছে, তার ক্লাস আছে, কলেজ আছে। সে চাইলেও এখানে রয়ে যেতে পারবে না। নাকুনের মনে পড়ে মা তার জন্য কত রান্না করত। যেহেতু নাকুনকে পড়াশোনার জন্য ব্যাংককে থাকতে হতো, তাই মা ভীষণ মিস করতো তাকে। তাই ছেলেকে কাছে পেলেই তার পছন্দের ডিশগুলো বানিয়ে রাখত। নাকুন বলতো মা যেন আবারও বিয়ে করে, কিন্তু মা নাকুনকে ছাড়া আর কাউকে চায় না। তাই মায়ের কাছে তাকে ফিরতেই হবে। তাকে ছাড়া মাঝে বড্ড একা। পরদিন পুপ আসে জমের সাথে দেখা করতে। পুপ এসেছে জমের থেকে কিছু আইডিয়া নিতে। জম বলে, কি হয়েছে বলো, কেউ কি অসুস্থ? পুপ বলে, আসলে ব্যাপার হলো কিভাবে কাউকে প্রপোজ করতে হয় সে উপায় কি তুমি কিছু জানো? জম বিষম খায়। পুপ যে তাকে এমন কিছু বলবে সেটা সে স্বপ্নেও ভাবেনি। যখন সে জানতে পারে পুপ নাকুনকে পছন্দ করে, সে তো আরও শকড। পুপ পুরুষদের পছন্দ করে এটা সে জানতো না। পুপ বলে, আচ্ছা এমন অবাক হচ্ছ যেন তুমি কত ভালো। তুমিও যে কিউকে পছন্দ করো তা আমি ভালোভাবেই জানি। ভাই, তুই আর আমি একই তলে, তাই বল না আমি কি করব? কারণ কাউকে আমি ভালোবাসি, তাই এত সহজে ওর পিছু ছাড়ছি না। জম তার পাশে এসে বসে আর কিছু উপায় দেয়। পুপ মেনশনে ফিরে এসে দেখে নাকুন এক মনে বইপত্র ঘাটাঘাটি করছে। সে চুপি চুপি পেছনে এসে দাঁড়ায়। পুপ হঠাৎ করে একেবারে তার ক্লোজ শেষে বসে। নাকুন অবাক, তার হার্ট রেট এক লাফে বেড়ে যায়। পরিস্থিতি এড়াতে সে পুপকে নিয়ে টেম্পলে যাওয়ার কথা বলে। পুপ বেরিয়ে যায় আর ভাবে জমের দেওয়া ট্রিক্সগুলো তাহলে কাজে লাগছে। নাকুন ভাবে কাউ তার ডায়েরিতে একটা টেম্পল আর একটা জলাশয়ের ছবি এঁকেছে। নিশ্চয় এই জলাশয়ে কিছু আছে, তাই সে চায় এই টেম্পল আর জলাশয়টা খুঁজে বের করতে। পুপ আর নাকুন শহরের একটা টেম্পলে আসে, সাথে ছই, তার বউ আর কং। সবসময়ের মতো ছই আর কংয়ের মধ্যে ঝগড়া শুরু হয়। আসল ব্যাপার, সায়ের ওপর কংয়েরও নজর আছে। মার্কেটে ঘোরার সময় নাকুনের একটা রিং অনেক পছন্দ হয়। পুপের মনে পড়ে জম বলেছিল নাকুনের পছন্দের উপহার দিতে। নাকুনের কাছে এই মুহূর্তে এতটা টাকা ছিল না, তবে পুপ বলে ট্রাই করে দেখো। এই বলে সে নিজেই নাকুনকে রিংটা পরিয়ে দিচ্ছিল। আশেপাশের মানুষ তো চোখ বড় বড় করে এসব দেখছে। নাকুন দ্রুত হাত সরিয়ে নেয় আর বলে, রিংটা সত্যিই সুন্দর। পুপ চায় নাকুনকে সেটা কিনে দিতে, তবে নাকুন বারণ করে আর সেটা খুলে রেখে চলে যায়। পুপ বলে একদিন এই রিংটা সে নিজেই নাকুনকে পরিয়ে দেবে। ছই বলছিল তার মনে হয় পুপ কাউকে পছন্দ করে। বেশ কয়েকদিন হলো পুপ সারা দিন কাউয়ের পেছনে পড়ে আছে। এসব কথাবার্তা আবার ছাড়দের বন্ধুরা দূর থেকে শুনতে পায়। কাউ তখনও টেম্পলের সেই পুকুরটা খুঁজে যাচ্ছে। এমন সময় তাদের কানে আসে কিছু গান আর মিউজিক্যাল যন্ত্রের আওয়াজ। পুপের সাথে নাকুনও সেই গান বাজনা দেখতে বসে। ছই, সাই আর কংও এসে বসেছে। দুজনে বিষয়গুলো এনজয় করছিল। একটা সময় নাকুন উঠে পড়ে আর মন্দিরের পেছনের জঙ্গলে ঘুরতে শুরু করে। হঠাৎ পেছনে কিছু পায়ের শব্দ আসে। ছাট ও তার লোকেরা নাকুনকে ঘিরে ধরে। ছাট বলে, শহরের লোকেরা বলছে তুমি আর পুপ নাকি লাভার্স। সত্যি লজ্জা হওয়া উচিত। নাকুন রেগে যায় আর একটা ঘুষি বসায় ছাটদের ফেসে। ছাট বলে, যদি পুপ তোমার প্রেমিক হয় তাহলে প্রিম আর আমার মধ্যে আসছো কেন? নাকুন বলে, মুখ সামলে কথা বলো, পুপ আর আমার মধ্যে অন্য কোনো সম্পর্ক নেই। এর মধ্যে পুপ এসে ছাড়দের হাত ধরে ফেলায়। পুপের ভয়ে ছাড় তার দলবল নিয়ে পালায়। পুপ নাকুনকে জড়িয়ে ধরে আর নাকুনের কাটা ঠোঁটের দিকে নজর যায় তার। হাতেও সে চোট পেয়েছে। জম নাকুনের চিকিৎসা করছিল, যদিও তার মন আর চোখ দুটোই বাইরে ছিল।
তাই নাকুনের ব্যথা জায়গায় সে আনমনে জোরে প্রেস করছিল। বিরক্ত হয়ে নাকুন বলে, ওয়ে তুই কাকে খুঁজছিস? কিউ আজ আসবে না। কাল তুই ওর সাথে যা করেছিস তারপরে ভেবেছিস ও বাইরে বের হবে। আমি জানি তোর মনেও কিউ আছে, তাই বেশি দেরি করিস না। টেম্পল থেকে সবাই রিমেনশনে ফিরে আসে। কং জানায় লর্ড নাগুনকে ডেকে পাঠিয়েছে কিছু কথা বলার জন্য, আর হার্ড এসেছে পুপের সাথে দেখা করতে। লর্ড নাগুনকে পুপ আর ভার্নার বিয়ের ব্যাপারে কথা বলছিল। নাগুনের এই বিয়ে নিয়ে খিমত। নাগুন বলে, ভার্না ভালো মেয়ে, যদি পুপ আর ভার্না সুখী হয় তাহলে তার কোনো সমস্যা নেই। অন্যদিকে হার্ন বলছিল মার্কেটে চোরাই ড্রাগসের কারবার চলছে, যার সাথে ছাড় যুক্ত থাকতে পারে, এমনকি পুপকেও সতর্ক করে। সবাই বলা বলি করছিল নাকুন নাকি প্রিম নামের এক পতিতার পেছনে পড়ে আছে, হয়তো সে মেয়েটাকে ভালোবাসে। এমন সময় খবর আসে নাকুনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হার্ন বলে, দেখলে তো, আমি নিশ্চিত ও প্রিম নামের মেয়েটার সাথেই দেখা করতে গেছে। দিন গিয়ে রাত নামে। কিউ সেদিনের পর থেকে বের হয়নি। সার্ভেন্টরা রুমের বাইরে তার অপেক্ষা করছিল। আজ জম এসেছে তার সাথে দেখা করতে, সাথে কিউর পছন্দের খাওয়ার। জমের ডাকে কিউ উঠে দাঁড়ায় আর ভেতর থেকেই তাকে চলে যেতে বলে। এক মুহূর্তের জন্য কিউর মনে হচ্ছিল দরজাটা ঠেলে বেরিয়ে আসতে, তবে সে নিজেকে আটকে নেয়। বাইরে জম খাওয়ার নিয়ে নিচে বসে পড়ে কিউর অপেক্ষায়। কিউও দরজার ওপারে বসে নিঃশব্দে কেটে যায়। অন্যদিকে নাকুন প্রিমের কাছে নয়, বরং পুপের বলা সেই তালতলায় এসে বসেছে, যেখানে কাউ কষ্ট পেলে এসে সময় কাটাত। একটা সময় পুপও সেখানে আসে। সে জানতো নাকুন এখানেই থাকবে। পুপ হাত ধরে জিজ্ঞাসা করে, নাকুনের কেন মন খারাপ? বাবা কি এমন কিছু বলেছে যাতে সে কষ্ট পেয়েছে? নাকুন বলে, লর্ডের বয়স হচ্ছে, তুমিও বড় হয়েছ, তিনি চান লেডি ভার্নার সাথে তোমার বিয়ে হোক। পুপ তার ক্লোজ হয়ে বলে, সে ভার্নাকে বিয়ে করবে না, কারণ সে নাকুনকে পছন্দ করে। ছোট ভাই হিসেবে না, একজন লাভার হিসেবে পেতে চায়, যার সাথে সে নিজের বাকি জীবনটা কাটিয়ে দিতে পারবে। নাকুনের ভালো লাগে। পুপ এগিয়ে এসে তার গালে একটা ছোট্ট কিস দেয় আর জানতে চায় নাকুনের মনে কি আছে। নাকুন কি তাকে পছন্দ করে না? নাকুন বলে, আচ্ছা এটা কি কোনো কিস হলো? দেখো আসল কিস কাকে বলে। এই বলে সে পুপের ঠোঁটে নিজের ঠোঁট দুটো ছোঁয়ায়। পুপ খানিকক্ষণ একেবারে অবাক হয়ে তাকিয়ে থাকে। এরপর সেও আর পিছিয়ে থাকে না। যাই হোক, খোলা মাঠে ঠান্ডা হয়, রোম্যান্সটা ভালোই জমে উঠেছিল। হঠাৎ নাকুনকে কান্না করতে দেখে পুপ অবাক হয়। নাকুনের মনে পড়ে সে তো আর কাউ নয়, সে নাকুন। পুপ কাউকে পছন্দ করে, তাছাড়া এই সমাজ তাদের ভালোবাসাটা কখনো মানবে না। পুপ বলে, আমি ওসব কেয়ার করি না। নাকুন বলে, কিন্তু আমি তো করি। তোমার পরিবার আছে, দেশের প্রতি কর্তব্য আছে। দেখবে একদিন তোমাকে ভার্নার সাথেই বিয়ে করতে হবে। আমিও চাই তুমি বিয়ে করে সেটেল হও। পুপ এমন কথায় কষ্ট পায়। নাকুন তাকে জড়িয়ে বলে, তাদের উচিত ভাইয়ের সম্পর্কটাই ধরে রাখা, অন্য সব কিছু ভুলে যাওয়া। পুপ মেনে নেয় নাকুনের কথা। নাকুন ভাবে, যদি তাদের জন্ম এমন একটা সমাজে হতো যেখানে তাদের ভালোবাসা মেনে নিতে পারতো সমাজ, তাহলে কতই না ভালো হতো। নাকুন পুপের সাথে ফেরার পথ ধরে। নাকুন আবারও স্বপ্ন দেখে কাউকে অর্ধমৃত করে ছাড় ও তার লোকেরা পোটলা বেঁধে এক জলাশয়ে ফেলে দেয়, আর কাউ সেই জলের নিচে শ্বাস নেওয়ার জন্য ছটফট করতে শুরু করে। তার শরীরের রক্ত জলের তলায় মিশে যাচ্ছিল। শেষ প্রাণবায়ু বেরিয়ে যাওয়ার আগে কাউ কিছু একটা উইশ চেয়েছিল। নাকুন জেগে ওঠে। মনে পড়ে ফরচুন টেলারের বলা কথাগুলো। ডায়েরি খুললে স্বপ্নে দেখা কুঁড়ে ঘরের লোকেশনটা বের করার চেষ্টা করে। এই কুঁড়ে ঘর জলাশয় এক মন্দিরের মধ্যেই আছে, তবে সে তো এখনো মন্দিরটাই খুঁজে পায়নি। আচ্ছা, এটা কি কালকে সেই মন্দির হতে পারে যার পেছনে বন ছিল, যেখানে ছাড় তার লোকেরা তাকে ঘিরে ধরেছিল? নাকুন লণ্ঠন নিয়ে বেরিয়ে পড়ে তখনই সেই লোকেশনে। গভীর জঙ্গলে ঢুকে বেচারার ভয়ে শরীর কাঁপছিল। সে নিজেকে কোনো রকমের সামলানোর চেষ্টা করে, আর পেছন থেকে ছাড়দের ওর লোকেরা নজর রাখছিল তার ওপর। সে জঙ্গলের আড়াল থেকে বেরিয়ে আসে